হ্যালো বন্ধুরা, wpporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখতে চাই একটি বিশেষ বিষয়, wpporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wpporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য, ভিডিওস, আপডেটস তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত পেতে থাকবে। তবে চলো শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় এইভাবে অনেক সময় আসে, কিন্তু এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেটা, এই প্রবন্ধ থেকে যে সমস্ত বড় প্রশ্নগুলো আসছে সেই বড় প্রশ্নের উত্তর লেখার জন্য কিন্তু বিষয়বস্তু বুঝে নেওয়া ভীষণ জরুরি। এই বিষয়বস্তুর ওপর ভিত্তি করে কিন্তু তুমি যে কোনো বড় প্রশ্নের উত্তর এই প্রবন্ধ থেকে লিখতে পারবে। আর আমরা সবসময় বলি, বাংলা এমন একটা সাবজেক্ট যেটা কখনোই মুখস্থ করে হয় না, কারণ এটা একটা ভাষা সবসময় নিজের বোধ, নিজের মনের চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ। তাই আমি তোমাদেরকে বারবার বলছি, এই বোঝানোটা কোথাও স্কিপ করো না, স্ক্রিনশট নিয়ে পরে মুখস্থ করে নেব এই ধরনের ভাবনাও করো না। পুরো ভিডিওটা কমপ্লিটলি শোনো, বোঝো, এবং আমার পড়ানোর পর তোমরা পারলে একবার নিজেরা খাতায় যেটা বুঝলে সেটা একটা সামারি করে লিখে ফেলো। তাহলে চলো শুরু করে দিই আজকের আলোচনা। আলোচ্য প্রবন্ধটি রাজশেখর বসুর বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ বিচিন্তা থেকে নেওয়া হয়েছে। বিজ্ঞানমূলক রচনার ক্ষেত্রে প্রধান উদ্দেশ্য হওয়া উচিত কি? সহজ ভাষায় বিজ্ঞানের মূল ব্যাপারটি পাঠকের কাছে উপস্থাপন করা। কিন্তু কি দেখা যায়, তোমরা এখন হয়তো ছোট, পরবর্তীকালে যারা বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করবে সেখানে দেখবে বেশিরভাগ বই কিন্তু ইংরেজিতে রয়েছে। অর্থাৎ আমাদের ইচ্ছা থাকলেও আমরা আমাদের মাতৃভাষায় কিন্তু খুব বেশি দূর বিজ্ঞান চর্চা করতে পারি না। এখন তাও আজকের দিনে দাঁড়িয়ে বহু লেখক বাংলায় লিখেছেন, কিন্তু একটা সময়, আজ থেকে 30-40 বছর, 50 বছর আগে কিন্তু এটা খুব একটা ভাবনার বাইরে একটা ব্যাপার ছিল যে বিজ্ঞানের বিভিন্ন সাবজেক্টের পড়াশোনা বাংলায় করা সম্ভব, এটা ভাবাই যেত না। এর একটা অন্যতম কারণ কি জানো? উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার প্রভাব। এবং এটারও যদি আমরা সূত্র বলি, সেটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট। আমরা যখন স্বাধীন হইনি, মূলত ব্রিটিশদের হাত ধরেই তো আমাদের দেশে পাশ্চাত্য শিক্ষা এসেছে। তার আগে তো আমাদের দেশে সেইভাবে পাশ্চাত্য শিক্ষার হাওয়া বা আলো এই সমস্ত পৌঁছয়নি। আমরা ভারতীয়রা বিজ্ঞানে নিশ্চয়ই এগিয়েছিলাম, কিন্তু পাশ্চাত্য ধাঁচে নয়। সেই পাশ্চাত্য ধাঁচ কিন্তু ব্রিটিশরাই আমাদের জীবনে ঢুকিয়ে দেয়। এবং ব্রিটিশ যখন ঢোকাচ্ছে, বুঝতেই পারছো, তার ভাষা হবে ইংরেজি, এবং ভারতবর্ষের অফিসিয়াল ভাষা কিন্তু সেই সময় থেকে ইংরেজিতে রূপান্তরিত হয়। এখন যে ভাষায় শাসক কথা বলছে, যে ভাষায় শাসক শাসন করছে, অবশ্যই যে কোনো পড়াশোনাটাই এই ইংরেজি মাধ্যমেই হবে। তাই বিজ্ঞান বিষয় ইউরোপের যা অবদান, তা মূলত পুরোটাই কিন্তু ইংরেজি ভাষায় আমাদের কাছে এসেছিল। এইটাই কিন্তু বাংলা ভাষায় বা যে কোনো মাতৃভাষায় বিজ্ঞান চর্চার পথে একটা বাধা স্বরূপ। এবার লেখকের কথায় আসি। লেখকদের অধিকাংশই কিন্তু ইংরেজি ভাষায় বিজ্ঞান অধ্যয়ন এবং চর্চা করেছেন। তাই মাতৃভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এর প্রভাব লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, মাতৃভাষায় বিজ্ঞান রচনার ক্ষেত্রে আরও একটি বাধা হলো সঠিক পরিভাষার অভাব। তোমাদের একটা কথা বলতে পারি, তোমরা এখন তো পড়ছো, জানো, ফটোসিনথেসিস কথাটা কিন্তু মোটামুটি ইংরেজি মিডিয়াম স্কুলে খুবই জনপ্রিয়। তোমরা হয়তো অনেকে শোনোইনি শব্দটা, বা শুনে থাকলেও খুব কমই শুনেছ। এর মানে হচ্ছে সালোক সংশ্লেষ। এবার চিনতে পারছো তো? হ্যাঁ, এই সালোক সংশ্লেষ কথাটা কিন্তু আমরা বলে বলে অভ্যস্ত। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, জীবন বিজ্ঞানে দেখছো, কিন্তু ফটোসিনথেসিস কথাটার সাথে কিন্তু আমরা খুব বেশি সবাই পরিচিত নই। আমি সবার কথা বলছি না, কিছু মানুষ নিশ্চয়ই জানো তোমরা যে ফটোসিনথেসিসের মানে সালোক সংশ্লেষ। এই যে ধরো একটা শব্দের বাংলা পরিভাষা, এই রকমভাবে কিন্তু সমস্ত কিছুর ক্ষেত্রেই বাংলায় একটা শব্দ প্রয়োজন। এবার
স্বাভাবিকভাবেই তোমরা এখন দশম শ্রেণী, অনেক ছোট ক্লাস, এর মধ্যে হয়তো তোমরা অনেক কিছুই পেয়ে যাবে এবং তোমরা বাংলা ভাষাতেই পড়াশোনা করছো, বিজ্ঞানটাও বাংলা ভাষাতেই শিখছো। কিন্তু ইন ফিউচার যখন আরও হায়ার স্টাডিজে যাবে তখন কিন্তু এমন কিছু কিছু জিনিস থাকবে যেটা তোমার ইংরেজি মাধ্যম ছাড়া খুব ভালোভাবে তুমি বাংলায় পাবে না। তাই বিজ্ঞানে পরিভাষার গুরুত্ব কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। পরের অংশের আলোচনা তো করব, তবে তার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয়। এবছর মাধ্যমিক প্রস্তুতি কিভাবে নেবে তোমাদের একটু বলে দিতে চাই। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে রিভাইজ করো, সেটা কতটা প্রস্তুত হয়েছো সেটা নিজেরা পারলে একটা টেস্ট দাও। এবার এটা শুনে মনে হচ্ছে আমি কোথা থেকে টেস্ট দেবো, সবাই তো আমরা টিউশনে পড়ি না এবং পড়লেও অনেক সময় স্যার ম্যামেদের সব কথা স্বচ্ছন্দে বলতেও পারি না। তোমাদের আর চিন্তার নেই, আমরা wbporashona.com তোমাদের জন্য নিয়ে এসেছি চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। এর মাধ্যমে কি হবে, তোমরা নিজেরাই নিজেদের পরীক্ষা নিয়ে নিজেরাই সেটা চেক করে মিলিয়ে নিতে পারবে কতটা তোমরা প্রস্তুত হয়েছো। আমি একটু বিষয়টা আরও ক্লিয়ারলি বলি। দশম শ্রেণীর সমস্ত সাবজেক্ট অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এই 7টি সাবজেক্টের ওপর পাওয়া যাচ্ছে মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট। এতে আমরা কি করেছি, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্নপত্র দেওয়া হয়েছে এবং তার মডেল উত্তরপত্রও আমরা করে দিয়েছি। এর মাধ্যমে তোমরা পরীক্ষা দিয়ে আমাদের দেওয়া উত্তরপত্রের সাথে তোমাদের উত্তরপত্র মিলিয়ে দেখে নিতে পারবে তোমরা ঠিক কতটা প্রস্তুত হয়েছো। আরও একটা বিষয় বলি, এখানে উত্তরপত্র মানে কিন্তু একদম প্রপার উত্তরপত্র যেরকম হয়, অর্থাৎ বড় প্রশ্নের ক্ষেত্রে পুরো টপিকটাই লিখে দেওয়া হয়েছে সুন্দরভাবে বুঝিয়ে গুছিয়ে, যেভাবে তোমরা পরীক্ষার হলে লিখতে চাও ঠিক সেভাবেই লেখা রয়েছে। অঙ্কের ক্ষেত্রেও কিন্তু প্রতিটা অঙ্ক সলভ করা রয়েছে। তাহলে কিন্তু বিষয়টা এমন নয় জাস্ট ছোট করে উত্তর দেওয়া, পুরো ব্যাপারটাই খুব বিস্তারে করা হয়েছে। তাই তোমরা যদি এখনই এটা পারচেস করতে চাও, দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো। করে কি লিখবে আমি কিনতে চাই মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। কোন ইবুকটি কিনতে চাও, মানে ধরো তোমরা চাইলে ইংরেজি বা ভৌতবিজ্ঞান কিনতে, তাহলে সেই দুটো সাবজেক্টের নাম, বা ধরো চাইলে সব কটা কিনতে, তাহলে সব কটা সাবজেক্টের নাম লিখে আমাদের হোয়াটসঅ্যাপ করো। আমাদের টিম তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে তোমাদের রেসপন্ড করবে, সেখানে পেমেন্ট পেজ পাঠানো হবে। সেই পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো। আরও একটা কথা এই সূত্রে বলে রাখি, এখন কিন্তু প্রচুর অফার চলছে, তাই দ্রুত এই অফারগুলো নিতে কিন্তু এখনই আমাদের কাছ থেকে এটা কিনে ফেলতে হবে। আরও যদি তোমাদের কিছু জানার থাকে এই ইবুক সম্পর্কিত, তাহলে ওই একই নাম্বারে আমাদের সোম থেকে শনি সকাল 11টা থেকে 6টার মধ্যে কল করতে পারো। চলে এলাম আবার আলোচনায়। এবার লেখার ক্ষেত্রে প্রতিবার এই প্রক্রিয়া উল্লেখ করে বারবার সম্পূর্ণ বর্ণনা করা সম্ভব নয়, তাই এক্ষেত্রে আমরা কি করছি, পরিভাষা সালোক সংশ্লেষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সালোক সংশ্লেষের কিন্তু আলাদা করে মানে নেই, অর্থাৎ যে প্রক্রিয়াটা গাছ সম্পন্ন করছে, অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে সে খনিজ লবণ, জল, এই সমস্ত উপাদানের নিরিখে সে তৈরি করছে এবং বাতাসের কার্বন ডাই অক্সাইড এইসবের নিরিখে সে তৈরি করছে কি খাদ্য, এবং সেটাই সে তার সম্পূর্ণ দেহে সঞ্চারিত করছে। তাহলে এই পুরো প্রসেসটাই কিন্তু দেখো এই ছোট্ট ওয়ার্ডটার মাধ্যমে রয়েছে, সালোক সংশ্লেষ। মানে সালোক মানে হচ্ছে আলোকের উপস্থিতিতে যে সংশ্লেষ প্রক্রিয়া হচ্ছে তাকেই আমরা বলছি সালোক সংশ্লেষ। তাহলে বুঝতে পারলে এই যে পুরো ব্যাপারটা আমি তোমাদের বললাম যে সূর্যালোকের উপস্থিতিতে মাটির তলার খনিজ জল এবং কার্বন ডাই অক্সাইড, এই যে এতগুলো কথা কিন্তু আর বলতে হলো না, শুধুমাত্র কি বললাম, সালোক সংশ্লেষ ঘটছে। তাহলে এই ছোট্ট শব্দটার কতটা গুরুত্ব বুঝতেই পারছো। প্রাবন্ধিক খুব যত্ন সহকারে আমাদের বুঝিয়েছেন যে কিভাবে পরিভাষা সংক্রান্ত সমস্যাকে অতিক্রম করা যায়। তিনি আরও একটি বিশেষ ব্যাপার তোমাদের উল্লেখ করেছেন, তা হলো বাংলা ভাষার সাবলীলতা বজায় রেখে বিজ্ঞান রচনা। কারণ প্রতিটা ভাষার একটা নিজস্ব স্টাইল আছে, যেটা বজায় না রাখলে কিন্তু লেখাটাই দুর্বোধ্য হয়ে যাবে। অনেক ক্ষেত্রে ধরো অনেক শব্দের আমরা বাংলা ব্যবহার প্রায় করিই না, কারণ সেটা বাংলা বললে ব্যাপারটা এত দুর্বোধ্য হবে মানুষ চট করে বুঝতেই পারবে না। যেমন ধরো ইন্টারনেট, আজকের দুনিয়ায় দাঁড়িয়ে ইন্টারনেট শব্দটা তোমরা মানে কে ব্যবহার করো না সেটাই খুব মানে মাইক্রোস্কোপে খুঁজতে হবে। তার মানে ইন্টারনেট খুব খুব জনবহুল একটা ইংরেজি শব্দ, মোটামুটি বলা যায় বাংলাই শব্দ হয়ে গেছে। এবারে ইন্টারনেট শব্দটা যদি আমি বাংলা করি, আক্ষরিক অর্থে বাংলা কি হবে, অন্তর্জাল। কেমন শুনতে লাগছে, হয়তো শুনে তোমরা হেসেই ফেলছো, মানে অন্তর্জালটা চালু করলাম, কেমন শুনতে লাগছে। তাই কিছু ক্ষেত্রে কিন্তু বাংলা ডিরেক্টলি করা উচিত নয়, এবং এতে কি হয়, বাংলা ভাষার মাধুর্য নষ্ট হয়।
তাই জন্য কিন্তু সব ক্ষেত্রে সেই ভাষার স্টাইল বা শৈলীকে কিন্তু মান্যতা দেওয়া উচিত। এছাড়াও প্রাবন্ধিক তুলনার মাধ্যমে বুঝিয়েছেন যে পাশ্চাত্যর বিজ্ঞান সংক্রান্ত লেখার পাঠক এবং আমাদের দেশের পাঠকদের মধ্যে অনেক তফাৎ, তাই তাদের জন্য বিজ্ঞান বিশ্লেষণের পদ্ধতিও কিন্তু ভিন্ন হওয়া উচিত, একান্ত এটা কিন্তু প্রয়োজন। সর্বোপরি এটা আমরা বলতে পারি যে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি মাতৃভাষায় বিজ্ঞান রচনার জন্য একটি আদর্শ গাইডলাইন, এবং এটা তোমরা যত ভালো করে রিডিং একবার পড়ে নেবে আমার এই বোঝানোর সাথে সাথে, তাহলে দেখবে তোমরা আরও ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছো। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্বটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক আর শেয়ার করো। বাংলা ভাষায় বিজ্ঞান সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইলে এখনই ভিজিট করো wbporashona.com-এ, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর তোমাদের বলছি, যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। এখন টাটা, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও।